আমার সন্তানকে আমি যত হিসেবে জ্ঞান দিই না কেন, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমার সন্তানের সেই অনলে জাহান্নামের আগুনে পুরো ছাই হয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুন, আমাদের যেন এরকম কখনো পরিণতি না হয়। প্রাপ্ত অধিকার মানুষ প্রাপ্ত, তার উপর আবার সমানাধিকার, এই দ্বারা গতির উপর বিষ করার মতো। একসময় ক্লাসের কথা বললাম আমি আরেকটা কথা বলতে চাই। সংসার ছুটি করার জন্য সব স্ত্রীদেরকে ধরে ধরে বিদেশ পাঠিয়ে দেয়। অনেক টাকা আসবে, এদিকে সামনে আরেকটা বিয়ে করবে, যে কথা রেখে দেবে, যে কথা এখানে চলে যাবে, সংসার খুব সুখে হলো। ওদিকে মহিলা হয়তো ওখানে নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হয়ে ফিরে আসার পরে তাকে আর গ্রহণ করা হচ্ছে। তো এই যে সুখের পিছনে ছুটতে ছুটতে সংসারটাই ভেঙে দিলাম। ছোট বয়সী কবিতার কথাটাকে আমি শেষ করতে চাই। নাই ফিরে সুখ, নাই ফিরে সুখ, এ ধরা পৃথিবী সাধময়, যা তুমি যদি সাজিয়া মরিতে কেবল জন্মদয়। আমরা আসলে এভাবে সুখ খুঁজছে না, আল্লাহ যেন আমাদেরকে পাঠিয়েছেন তা ইবাদত করার জন্য। ওই ইবাদতের মধ্যে দিয়ে আমাদের কল্যাণ আছে। আমরা সবাইকে অনুরোধ করছি, কোরআন বুঝুন, কোরআন জানুন, কোরআন পালন করার চেষ্টা করুন, এবং এই যে নারী কমিশনের কোরআনের সাথে সাংঘর্ষিক যতগুলো সুপারিশ করেছে, এই সুপারিশগুলো সব বাতিল করে নতুন কমিশন গঠন করে আবারও যেন এই নারী কমিশনের সুপারিশটা তৈরি করা হয়, এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। নারী কমিশনে কিছু সংস্কার প্রস্তাব, এমন সব সুপারিশ এসেছে যেখানে নীতি নেই, নৈতিকতা নেই, রয়েছে সমাজ ধ্বংসের সব। এই প্রস্তাবগুলো নারী উন্নয়নের নাম করে আসলে পরিবারগুলোকে ধ্বংস করতে চায়, সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করতে চায়, আর আমাদের নতুন প্রজন্মকে উস্কে দিয়ে পতনের পথে নিয়ে যায়। এখন এই মুহূর্তে বক্তব্য রাখবে সম্মিলিত নারী প্রয়াসের সহ সভানেত্রী ডক্টর শামিনারা আনোয়ারি আপা। উনি সিনিয়র কনসালটেন্ট, পিজি হাসপাতাল। আমি আপাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ আমরা নারী সংস্কার প্রদর্শনের উপর আপনারা নারী সংস্কার প্রদর্শনের উপর আমি একজন ডাক্তার হিসেবে স্বাস্থ্য সেবায় আমরা কতটা ঝুঁকিতে পড়ব সেই সম্পর্কে দু একটি কথা আপনাদের জন্য বলছি। যখন যৌন পল্লী তৈরি হবে, প্রতিবাদেরকে ঘরে ঘরে স্বীকৃতি দেওয়ার বদলে যারা অন্য পেশার পাশাপাশি একটি পেশা হিসেবে বেছে নেবে, তখন আমরা কি দেখব? আমরা যৌন ব্যাধি, যেটিকে আমরা গণপ্রাণ দিয়ে ভয় পাই এবং পৃথিবীতে যেটি আজকে মৃত্যু ভয়ঙ্কর দোষ হিসেবে পরিগণিত হচ্ছে, সেটি হচ্ছে এই। আপনারা এই বাস্তবতা যদি দেখতে পান, এই যৌন প্রতিবাদের যদি স্বীকৃতি দেওয়া হয়, সেটি খুব বেশি দূরে নয়, যদি আমরাও দেখব ঘরে ঘরে এই সিফিলিস, গনোরিয়া সহ আরো অনেক যৌন ব্যাধি, আরো অনেক মরণ ব্যাধি আপনাদেরকে দিলে দিয়ে খাবে। আপনি আমি কি আমাদেরকে বাঁচাতে পারবো? আপনি কি পারবেন আপনার সন্তানকে এই এবং এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে? পারবেন না। আমি প্রশ্ন রাখছি সেই সমস্ত যারা নারীদের উপরে যারা এই কমিশন তৈরি করেছেন, উচিত ছিল যারা যৌন চুক্তি নিজ ইচ্ছায় দেখে নেয়নি অথবা দেখে নিয়েছেন বুঝলে না বুঝে, তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে একটি সুন্দর জীবন উপহার দেওয়া। আর তার বদলে আমরা কি করছি? পিছু থেকে যাচ্ছি। পশ্চিমা সভ্যতা যাকে আজ নির্দিষ্ট বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা সেই যৌন বৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছি। সুবহানাল্লাহ। যে দেশে শতকরা ৯৫ জন হচ্ছেন মুসলিম নর এবং নারী, আমাদের সন্তানরা ছোটবেলা থেকে আল্লাহ প্রদত্ত শিক্ষায় বেড়ে ওঠে, তাহলে